প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী, বাংলা প্রথম পত্র, সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন, বিষয় কোড 134। সময় তোমাদের জন্য থাকতেছে 2 ঘন্টা 30 মিনিট পূর্ণমান। সৃজনশীলের প্রশ্নের জন্য 50 এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে 20, মোট নম্বর হচ্ছে 77। সৃজনশীল প্রশ্ন 50। দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। গদ্যাংশ থেকে ন্যূনতম 2টি, কবিতাংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রত্যেকটি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর তোমাদের উত্তর সহকারে শেয়ার করব। সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এরপরে গদ্যাংশ থেকে আমরা তোমাদের সৃজনশীল কিছু প্রশ্ন শেয়ার করতেছি, গুরুত্বপূর্ণ। আশা করা যাচ্ছে এখানে 100% কমন পাবা। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, বাহরাইনের সৈন্যদল মুসলিম সেনাপতি সাইদকে যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে আসে। বাদশাহ আদেশ দিলেন, যেহেতু সাইদ তার অনেক সৈন্যকে হত্যা করেছেন, তাই তাকে হত্যা করা হোক। এর মধ্যে বাদশাহ সাইদকে দেখে চিনতে পারেন, কারণ সাইদ একদিন তার জীবন বাঁচিয়েছিলেন। বাদশাহ সাইদকে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই লোক যে একদিন নিজের ইফতারের পানি দিয়ে আমার জীবন বাঁচিয়েছিলে? সাইদের উত্তর দিল, জি জাহাপানা। বাদশাহ বললেন, তাই বলে আমি তোমাকে ক্ষমা করতে পারি না, তোমাকে অবশ্যই হত্যা করা হবে। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতেছে, ক, সিরিয়ার বর্তমান রাজধানীর নাম কি? খ, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। আলী ইবনে আব্বাস কেন এ কথা বলেছিলেন? এখান থেকে বাকি যে প্রশ্নগুলো রয়েছে তোমরা সৃজনশীল থেকে খুঁজে বের করে নিবা। এরপরে সৃজনশীল হচ্ছে 2। সৃজনশীল 2, মিনাকে দেখে কয়েকটি পাখি নির্ভয়ে মিনার কাছে আসে। বাবার কাছে খাবার পৌঁছে দিয়ে গরু দুটির গায়ে হাত বুলাতে থাকে সে। এক পর্যায়ে মাঠের কাজে বাবাকে সাহায্য করতে লাগলো। এসব দেখে পাশের ক্ষেতের মাহফুজ বলল, এভাবে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করো না, ওকে শহরের বোবাদের স্কুলে ভর্তি করে দাও, দেখবে এক সময় সে শিক্ষিত ও স্বাবলম্বী হবে। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতেছে, ক, বাণীকণ্ঠের ঘর কোথায় ছিল? খ, তোর নাকি বর পাওয়া গিয়েছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, কেন বলা হয়েছে বুঝিয়ে লেখো। গ, মিনার মাঝে শুভা গল্পের শুভা কোন মানসিকতার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। ঘ, মাহফুজের বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আশাবাদ ফুটে উঠেছে কি? তোমার মতামত দাও। সৃজনশীল 3, রহমত স্যারের বাসা পড়তে এসে মিতু স্যারের ব্যক্তিগত পাঠাগার থেকে নিয়মিত বই নিয়ে পড়ে। মিতুর বান্ধবী জ্যোতিও রহমান স্যারের বাসায় পড়ে, কিন্তু মিতুর মতো পড়ার জন্য একটি বইও সে নেয় না। রহমত স্যার জ্যোতিকে জিজ্ঞেস করে, তুমি বই পড়তে পছন্দ করো না? জ্যোতি বলে, বই পড়ে কি হবে স্যার? জ্যোতির কথা শুনে স্যার বিনয়ের সাথে বললেন, বই তোমাকে মানুষ তৈরি করবে, প্রকৃত মানুষ হতে হলে বইয়ের প্রয়োজন কখনো ফুরাবে না। প্রশ্ন ক, স্বশিক্ষিত শব্দের অর্থ কি? খ, আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো কেন বলা হয়েছে বুঝিয়ে লেখো। প্রশ্ন গ, উদ্দীপকের কোন দিকটি বই পড়া প্রবন্ধের সাথে সাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ, বই পড়া প্রবন্ধের মর্মবাণী ও উদ্দীপকের স্যারের পরামর্শ একই রকম বলে তুমি মনে করো কি? যুক্তি সহকারে লেখো। সৃজনশীল 4, ঢাকার চকবাজারের অভিযান চালিয়ে র‍্যাব-ব্যুরোর নকল কসমেটিক্স ও ঔষধের কারখানা শনাক্ত পায়, যেখানে বিদেশি দামি কসমেটিক্স এর মোড়ক সহ হুবহু নকল দেখতে পায়। আরো দেখতে পায় বিদেশি ঔষধের ব্র্যান্ডের নকল ঔষধের সরাসরি একদল কুচক্রী মুনাফালোভী ব্যক্তি এসব অপকর্মের সঙ্গে জড়িত। এখান থেকে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক, লেখিকা কাকে চিত্রগুণাত্মক বলেছিলেন? খ, লেখিকা আমাদের মূর্তিমান আলস্য বলেছেন কেন ব্যাখ্যা করো।
গ উদ্দীপকে বর্ণিত নকল সামগ্রীর সাথে নিরীহ বাঙালির প্রবন্ধের মিল কোথায় ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকের ঘটনাবলীর সঙ্গে বাংলাদেশের সমাজচিত্রের মিল অমিল উক্তিটি উদ্দীপক ও নিরীহ বাঙালি প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। এরপরে সৃজনশীল রয়েছে 5। প্রবাসী তানভীর সময় সুযোগের অভাবে দেশে আসতে না পারলেও সে তার গ্রামের কথা, বিশেষ করে শৈশবে সোনালী দিন কাটানো প্রিয় মাদ্রাসার কথা ভুলতে পারে না। তাই সে প্রায়ই প্রতিদিন কারোর না কারোর সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে প্রিয় গ্রামটিকে দেখে নেয়। সে তার গ্রামের রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির উন্নয়নের জন্য পিতার কাছে প্রতি বছরই নিয়মিত টাকা পাঠান। প্রশ্ন ক কপোতাক্ষ নদ কবিতার কখন মায়া মন্ত্রধ্বনি শোনার কথা বলা হয়েছে। খ বজর সঙ্গীত বলতে কি বোঝানো হয়েছে বুঝিয়ে লেখো। গ তানভীরের ভিডিও কল করার মধ্যে কপোতাক্ষ নদ কবিতাটির কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। ঘ তানভীরের কার্যক্রমের সাথে কপোতাক্ষ নদ কবিতার বিষয়বস্তু তুলনামূলক আলোচনা করো। সৃজনশীল 6 পল্লী কবি জসীমউদ্দীন অকৃত্রিম দরদ দিয়ে গ্রাম বাংলার সহজ সরল মানুষের জীবনের নানা দিক তার কবিতায় ফুটিয়ে তুলেছিলেন। বাংলা অপরূপ নৈসর্গিক প্রকৃতি ও এখানকার মানুষের জীবন তার সৃষ্টিকর্মের অসাধারণ ভাবে ফুটে উঠেছে। গ্রামের সাধারণ মানুষের প্রতি মমতা ও ভালোবাসা প্রকাশ ঘটিয়ে জসীমউদ্দীন এদেশের মানুষের মন জয় করেছেন। এখান থেকে প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন। খ ধরায় প্রাণের খেলা চিরতর রঙিন কথাটি বুঝিয়ে দাও। গ উদ্দীপকে প্রাণ কবিতার কোন বিষয় দিকটি ফুটে উঠেছে বর্ণনা করো। এরপর তোমাদের জন্য থাকতেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে তোমাদের 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। পূর্ণমান হচ্ছে 20। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পাবা। ক আলী ইবনে আব্বাস কেন দামেস্কের এক স্থানীয় সন্ত্রাস ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। খ তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম কেন ব্যাখ্যা করো। গ সাধারণ বালক বালিকা সুভাকে এক প্রকার ভয় করত কেন। ঘ বাণীকণ্ঠ তার ছোট মেয়ের নাম সুভাষিনী রেখেছেন কেন। উম যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতি ধনের ভান্ডার হারেও অভাবী বাক্যটি ব্যাখ্যা করো। চ লাইব্রেরি সার্থকতা হাসপাতালের চাইতেও কিছু কম নয় বুঝিয়ে লেখো। ছ নিরীহ বাঙালি প্রবন্ধের লেখিকা পাশ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন। বর্গীজ ভারতবর্ষ ও বাঙালিকে রোকেয়া কিভাবে তুলনা করেছেন। ঝ ওস্তাদে প্রমাণ করো পিতা হন্তে বার বন্দনা কবিতা রচনার প্রেক্ষাপট কি ব্যাখ্যা করো। ট কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে চরণ কবি কি বোঝাতে চেয়েছেন। ঠ ভ্রান্তির ছলনে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। প্রত্যেকটির উত্তর আমি এখন নিচে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আলী ইবনে আব্বাস দামেস্কের এক স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন কারণ তিনি যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় ক্লান্ত আহত ছিলেন। আশ্রয় ও সেবা পাওয়ার আশায় তিনি সেখানে অবস্থান করেন। খ তাহা দেখিয়ে আমি বিস্ময়াপন্ন হইলাম লেখক বা বর্ণনাকারী যখন কোনো অপ্রত্যাশিত বা বিস্ময়কর দৃশ্য বা আচরণ লক্ষ্য করেন তখন এই কথা বলেন, এটি তার বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করে। গ সাধারণ বালক বালিকা সুভাকে ভয় করত কারণ সে ছিল জ্ঞানী এবং বিচক্ষণ এবং দৃঢ়
চেতনা তার ব্যক্তিত্বে একটা গাম্ভীর্য ছিল যা শিশুদের মধ্যে দূরত্ব তৈরি করত। ঘ, বাণীকণ্ঠ তার ছোট মেয়ের নাম সুভাষিনী রেখেছিলেন কারণ তিনি চেয়েছিলেন তার মেয়ে যেন মিষ্টিভাষিনী হয় এবং অর্থাৎ সুন্দরভাবে বলতে শিখে ও মন জয় করতে পারে। উম, যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভান্ডারও হারেও অভাবী। এই বাক্যে বোঝানো হয়েছে যে জাতি শিক্ষায় পিছিয়ে তাদের অর্থ সম্পদ থাকলেও তা টিকবে না, জ্ঞানহীন জাতি উন্নতি করতে পারে না। প্রশ্ন ছ, লাইব্রেরি সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। লাইব্রেরি যেমন মানুষের মনের রোগ সরায় তেমনি হাসপাতাল শারীরিক রোগ সারায়। তাই জ্ঞানের আলো ছড়ানোর জন্য লাইব্রেরি ততটাই প্রয়োজনীয়। ছ, নিরীহ বাঙালি প্রবন্ধে পাশ বিক্রয় বলতে লেখিকা বোঝাতে চেয়েছেন পরীক্ষায় পাশ করার জন্য কিছু ছাত্র টাকা দিয়ে পাশ নম্বর কিনে নেয়, যা এক প্রকার দুর্নীতি ও শিক্ষার অমূল্যায়ন। বর্গীজ, রোকেয়া ভারতবর্ষ বাঙালিকে তুলনা করেছেন একজন অলস পরাধীন এবং নারীর সঙ্গে যিনি নিজের স্বাধীনতা ও সম্ভাবনা উপলব্ধি করতে অক্ষম। এতে তিনি বাঙালি আত্মসম্মানহীন অবস্থায় চিত্র তুলে ধরেন। এরপরে রয়েছে ঝ নম্বর প্রশ্নের অ্যান্সার। তোমরা প্রশ্নের অ্যান্সার গুলো দেখে নাও, তোমরা এখান থেকে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার খুঁজে পাবা। এরপরে রয়েছে ট নম্বর প্রশ্নের অ্যান্সার, এরপরে ঠ নম্বর প্রশ্নের অ্যান্সার গুলো তোমরা দেখে নাও, ঠ, ড। এরপরে রয়েছে ছ নম্বর প্রশ্নের অ্যান্সার, মূর্ধন্য প্রশ্নের অ্যান্সার। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি। এই বাক্যে কবি বোঝাতে চেয়েছেন তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো জ্ঞান, আত্মবিশ্বাস বা নিজের আত্মচেতনা, যা তিনি নিজেই উপলব্ধি করেছেন।